হ্যালো, কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে থেকে আমরা শুরু করছি 15 মিনিটস স্কুল অ্যাডমিশনের যাত্রা। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই গিয়ে আমাদের 15 মিনিটস স্কুলের কিছু উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্যগুলো মূলত যেটা সংক্ষেপে আমরা বলতে পারি সেটা তোমাদের অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনটা কি সেটা তোমাদের দেখবে যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা স্কুলগুলোতে বা বিভিন্ন বিভাগীয় শহর এবং ঢাকার যে বড় বড় গিয়ে স্কুলগুলো আছে প্রত্যেকটি স্কুলে তোমাদেরকে ক্লাস 3তে যখন ভর্তি হতে হয় একটা অ্যাডমিশন দিয়ে দেন গিয়ে তোমাদেরকে ভর্তি হতে হয়। এই যে তোমরা অ্যাডমিশন দিচ্ছ, এই অ্যাডমিশনের জন্য তোমরা পুরো বছর একটা প্রিপারেশন নিচ্ছ। এই প্রিপারেশন হয়তো বা কোথাও তোমরা গিয়ে কোনো কোচিং সেন্টারে যাচ্ছ বা কোনো টিচারের কাছে গিয়ে পড়ছো বা বিভিন্ন জায়গায় গিয়ে তোমাদেরকে এই প্রিপারেশনটা নিতে হচ্ছে। তো বর্তমান যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটা করোনার কারণে তোমরা অনেকেই এই কোচিংয়ে যাওয়া থেকে বিরত আছো, কোচিংয়ে যেতে পারছো না, বা যে টিচারের কাছে গিয়ে পড়তে তুমি ওনার কাছেও যেতে পারছো না। এই জন্যই তোমাদের জন্য আমরা চিন্তা করে এই 15 মিনিটস স্কুল অ্যাডমিশনটি শুরু করেছি। এটার মাধ্যমে তোমাদেরকে যেতে হবে না কোনো কোচিং সেন্টারে, তোমাদেরকে যেতে হবে না বাইরে কোথাও যেখানে গিয়ে তুমি পড়তে হবে। তোমরা বাসায় বসে এখন থেকে এই ইউটিউব দেখে এই আমাদের চ্যানেলটি গিয়ে যদি ফলো করো সবসময়, তাহলেই তুমি প্রিপারেশন নিতে পারবে অ্যাডমিশন এক্সামের জন্য। এই অ্যাডমিশন এক্সামে তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার্ড হতে হবে এবং কি কি এক্সামে আসবে, কোন কোন ম্যাথগুলো তোমাদের করতে হবে, কোন সাবজেক্টের কি পড়তে হবে, সব কিছুই আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেব। তো মেইনলি সবসময় মনে রাখবে যে অ্যাডমিশনের জন্য ম্যাথটা গিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ম্যাথ অর্থাৎ ইংলিশ ভার্সনের জন্য ম্যাথ আর বাংলা ভার্সনের জন্য গণিতটা গিয়ে খুব বেশি গুরুত্ব দিতে হয়। তো আমাদের বেশিরভাগ ভিডিওগুলোতেই থাকবে এই ম্যাথ নিয়ে আর গণিত নিয়ে, ক্লাস 2 এবং ক্লাস 3। আর আরেকটা জিনিস মনে রাখবে, তোমাদের এই অ্যাডমিশনে গিয়ে ম্যাথের এবং গণিতের ক্লাস 2 এবং ক্লাস 3 থেকে দুটি বই থেকেই গিয়ে ম্যাথগুলো এসে থাকে। তো তোমাদের দুটি বই গিয়ে প্রিপারেশন নিতে হবে, এবং অন্য আরও যে দুটি সাবজেক্ট আছে সেটা বাংলা আর ইংলিশ। তাই বাংলা আর ইংলিশ এই দুটো সাবজেক্টেও তোমাদের প্রিপারেশন নিতে হবে, বাকি কোনো সাবজেক্ট থেকেই অ্যাডমিশনে কোনো কোশ্চেন আসে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই 15 মিনিটস স্কুলের কিছু উদ্দেশ্য আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো উদ্দেশ্যগুলো। এক নম্বর উদ্দেশ্যটি ক্লাস 3তে বাংলাদেশের যে কোনো জেলার বা অঞ্চলের যে কোনো স্কুলে ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে তৈরি করা। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে যে স্কুলগুলো আছে যেখানে তোমাদেরকে অ্যাডমিশনটা দিতে হবে, যেখানে অ্যাডমিশন দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদেরকে চান্স পেতে হবে, তোমরা সেই সকল স্কুলগুলোতে যে যেখানে আছো, যেখানে ভর্তি হতে চাচ্ছ, তোমরা সেখানেই এই ভর্তি পরীক্ষা দিতে পারবে আমাদের এই 15 মিনিটস স্কুল যদি তোমরা ফলো করো। আর আরেকটি বিশেষ করে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল, মোহাম্মদপুর মডেল স্কুল, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল ও অন্যান্য বিভাগীয় জেলা শহরের স্কুলগুলোতে ক্লাস 3তে ভর্তির জন্য প্রস্তুতি করানো হবে। একটু লক্ষ্য করে দেখো, ঢাকায় বড় যে স্কুলগুলো আছে তার ভিতরে রেসিডেন্সিয়াল স্কুল আছে, এরপরে সেন্ট জোসেফ একটি আছে, মোহাম্মদপুর মডেল স্কুল, ধানমন্ডি গভর্নমেন্ট আছে, এবং অন্যান্য যে বিভাগীয় শহরগুলো আছে এর ভিতর আরও কিছু স্কুল আছে, যেমন গিয়ে তোমরা পড়ো গিয়ে মেয়েদের জন্য যেটা, সেটা গিয়ে ভিকারুন্নেসা স্কুল একটি আছে, সেটা এখানে উল্লেখ করা হয়নি। ভিকারুন্নেসা স্কুলেও তোমাদের যে ক্লাস 3তে গিয়ে এক্সামটি হয়ে থাকে, সেখানেও তোমরা চাইলে এক্সামের সময় এই প্রিপারেশনটি অনুযায়ী তোমরা এক্সাম দিতে পারবে। অর্থাৎ আমরা যে প্রিপারেশনটা নেওয়াবো তোমাদেরকে, যেভাবে আমরা তোমাদেরকে তৈরি করব, এটা সবার জন্যই প্রযোজ্য যারা ক্লাস 3তে অ্যাডমিশন নিতে চাও। আশা করি তোমাদের এই চ্যানেলটি থেকে তোমরা যা যা চাইবে, যেভাবে তোমরা গিয়ে অ্যাডমিশন এক্সামে যেভাবে তোমাদের প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন, ঠিক সেমভাবে আমরা তোমাদেরকে সেই প্রিপারেশনটি নেওয়াবো। এখানে যে ক্লাসগুলো নেওয়া হবে, ক্লাসগুলো গিয়ে তোমাদের যতটা সম্ভব ইজিলি বোঝানো যাবে, ম্যাথগুলো যতটা ইজিলি তোমরা গিয়ে বুঝতে পারবে, সেভাবেই গিয়ে ক্লাসগুলো নেওয়া হবে। তো আজকে প্রথম ক্লাস, আজকে তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের আজকে প্রথম ক্লাসে যা যা থাকছে আমরা এখন সেখান থেকে শুরু করছি। তো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো। দেখো, আমাদের প্রথম ক্লাসে ম্যাথের কিছু আমরা রুলস শিখবো, যেগুলোর মাধ্যমে তোমাদের এক্সামে গিয়ে প্রয়োজন হবে, বা ম্যাথ করার সময়, যে কোনো ম্যাথ করার সময় তোমাদের এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয়। তো একটু ভালোভাবে লক্ষ্য করো।
দেখো ওয়ান্স, টেন্স, 100,000, অযুত, লাখ, নিযুত, কারোর, আমরা প্রত্যেকটি ওয়ার্ডের সাথেই কিন্তু পরিচিত আছি, তাই না? তো এগুলো কিভাবে লিখতে হয় এটা আবার হচ্ছে গিয়ে তোমরা অনেকেই জানো না, বা এই যে কয়েক মাস চলে গিয়েছে, আজকে হচ্ছে গিয়ে এপ্রিল মাস শেষ হয়ে মার্চে হচ্ছে গিয়ে আমরা শুরু করেছি। তো মার্চ পর্যন্ত অনেকেই হয়তো বা এই জিনিসগুলো জানো, বাট তারপরও আমরা যেহেতু প্রথম থেকে শুরু করছি, তাই প্রথম থেকে আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এগুলো জানা, যে ওয়ান্স, টেন্স, 100,000 এগুলো কীভাবে লিখতে হয়, এগুলোতে কয়টা করে ডিজিট থাকে, এগুলো আমাদের সবাইকে জানতে হবে। তো আমরা একটু লক্ষ্য করব, দেখো আমাদের ওয়ান্স, যেটা ওয়ান্সের ঘরে হচ্ছে গিয়ে একটা ডিজিট থাকে, ওয়ান্সের ঘরে একটা ডিজিট থাকে, সেটা কি? ওয়ান্সের ঘরে একটা ডিজিট আমরা এখন ওয়ান দিয়ে শিখব। অর্থাৎ যখন আমরা ম্যাথ করব তখন এখানে বিভিন্ন ডিজিট আসতে পারে, বাট এখন আমরা শেখার জন্য ওয়ান দিয়ে প্রত্যেকটা হচ্ছে গিয়ে দেখব যে সেখানে কি কি ডিজিট বসবে, কয়টা করে ডিজিট বসবে, আর জিরোর মাধ্যমে হচ্ছে আমরা বাকি ডিজিটগুলো পূরণ করব। প্রথমে ওয়ান, বাকি সবগুলো জিরো দিয়ে। যখন ম্যাথ করব তখন এখানে অন্যান্য ডিজিট চলে আসবে, বাট আমরা এখন জানবো এখন কয়টা করে ডিজিট থাকে এক একটা এই বক্সের ভিতরে। এই যে রুলসটা আছে, রুলসের মধ্যে দেখো ওয়ান্সে ওয়ান্স হচ্ছে একটি ডিজিটের মাধ্যমে সম্পন্ন হয়। তারপরে আছে টেন্স, টেন্সে গিয়ে হচ্ছে গিয়ে দুটো ডিজিট থাকে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো। তার মানে এটাকে আমরা ওয়ান্স ধরবো আর এটাকে ধরবো এখন আমরা টেন্স, আর এখানে এটা অনলি ওয়ান্স। এরপর যখন 100-এ চলে যাব, 100-এ তখন আমরা লিখবো হচ্ছে 100। দেখো এখানে কয়টা ডিজিট বেড়েছে, আরও একটা ডিজিট বেড়ে গিয়েছে, এখানে ছিল দুটো, এখানে হয়ে গিয়েছে তিনটি, অর্থাৎ আরও একটা ডিজিট বেড়ে গিয়েছে। দ্যাটস মিন এটা হচ্ছে ওয়ান্স, এটা হচ্ছে টেন্স, এটা হচ্ছে 100। স্টেপ বাই স্টেপ এভাবে একটা একটা করে ডিজিট বাড়তে থাকবে। 1000-এ এসে কি হবে? 1000-এ এসে ওয়ানের সামনে আমরা টোটাল জিরো দিব তিনটা, অর্থাৎ এখানে তো জিরো দিয়ে পূরণ করছি, অন্য সময় অন্য কোনো ডিজিট আসতে পারে, বাট আমাদের মনে রাখতে হবে যে আমাদের 1000-এর ঘরে টোটাল 4টা ডিজিট থাকবে, অর্থাৎ ওয়ান্স, টেন্স, 100, 1000 পর্যন্ত এসে আমাদের শেষ হবে। দেন অযুত, অযুতে দেখো অযুতের ঘরে এসে আমাদের আরেকটা ডিজিট বেড়ে যাবে, তাহলে আমরা ওয়ান লিখে এখানে দিব আরও 4টা জিরো। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ওয়ান অযুত এটাকে আমরা এভাবে উচ্চারণ করি না, আমরা এটাকে সবসময় 10,000 বলে থাকি, 10,000। এই জন্য এটা জানতে হবে যে এই 10,000, দেখো 10,000 ইকুয়াল টু হচ্ছে ওয়ান অযুত, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। 10,000-এ হচ্ছে ওয়ান অযুত, এটা তোমাদেরকে জানতে হবে, এটা মুখস্থ রাখতে হবে সবসময় যে 10,000-এ ওয়ান অযুত। এরপর হচ্ছে লাখ, লাখের ঘরে এসে তাহলে এখানে কয়টা ছিল? 4টা জিরো, লাখের ঘরে এসে 5টা জিরো হবে। তাহলে দেখো আমরা ওয়ান লিখে 5টা জিরো দিব, 1 2 3 4 5, 5টা জিরো দিব। তাহলে এখানে হচ্ছে 1 লাখ বলে থাকি এটাকে আমরা। সো 1 লাখটা আমরা কয়টা জিরো দিচ্ছি? 5টা জিরো দিচ্ছি। এবং নিযুতে এসে একটা জিরো বেড়ে যাবে, তখন হবে কয়টা? 6টা। নিযুতে এসে 6টা জিরো হবে, দেখো 1 1 2 3 4 5 6, এখানে ছিল 1 2 3 4 5, আর এখন দেখো 1 2 3 4 5 6, 6টা ডিজিট হয়েছে। অর্থাৎ এই নিযুত যেটা আমরা লিখছি এটাকে আমরা নর্মালি ওয়ান নিযুত বলে থাকি না, এখানে আমরা বলে থাকি 10 লাখ। অর্থাৎ এটার জন্য তোমাদেরকে জানতে হবে যে 10 লাখ এটাতে হয়ে থাকে হচ্ছে গিয়ে ওয়ান নিযুত, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। দুটি জায়গায়, একটা হচ্ছে অযুতে আর একটা হচ্ছে নিযুতে জানতে হবে। অযুতে আমরা ওয়ান অযুত বলি না, বলি 10,000। নিযুতেও আমরা ওয়ান নিযুত বলি না, আমরা বলে থাকি 10 লাখ। তাই এখানে 10 লাখে ওয়ান নিযুত এবং 10,000-এ ওয়ান অযুত, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। ওকে, দেন আসো কারোর, এখানে ছিল 6টা, তাহলে কারোর এসে 7টা হবে। ওয়ান লিখে 1 2 3 4 5 6 7, কয়টা হয়েছে? 7। তাহলে আমরা এখানে এটাকে বলে থাকি 1 কারোর, মানে 1 কোটি। এভাবে হচ্ছে গিয়ে আমাদেরকে এই ওয়ান্স থেকে কারোর পর্যন্ত জেনে রাখতে হবে কোন ঘরে কয়টা করে ডিজিট আছে, এবং এই জিনিসটা জানতে হবে। অযুতে হচ্ছে 10,000 বলি, যেটা হচ্ছে ওয়ান অযুত, এবং নিযুতে হচ্ছে 10 লাখ বলি, যেটা হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসটি। তোমরা বাসায় বেশি বেশি করে হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো ফলো করবে, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আরও ম্যাথ করাবো তোমাদেরকে, এবং সবসময় হচ্ছে ক্লাসগুলো ফলো করবে। আর অবশ্যই হচ্ছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে রাখবে, তাহলেই যখন তোমাদেরকে আমরা কোনো ক্লাস করানোর জন্য হচ্ছে গিয়ে ভিডিও আপলোডটি করব, তখন তোমরা হচ্ছে গিয়ে নোটিফিকেশন পেয়ে যাবে, তাহলেই তোমরা রেগুলার ক্লাস করতে পারবে।